সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ স্কোরার সঙ্গে বিরচিত অধিনায়কত্বের পরও জাতীয় দলের সুযোগ পাচ্ছেন না সাবিনা খাতুন। একই সঙ্গে আসরের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার কৃষ্ণা রানী সরকারও নেই মিশন অস্ট্রেলিয়ার ক্যাম্পে। যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া ফুটবলারের তালিকায় নেই ফুটসাল চ্যাম্পিয়ন দলের কেউই। সামনে খেলা না থাকায় অনিশ্চিত তাদের ভবিষ্যৎ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল হক ও জাহিদ হাসান এমিলি মনে করেন শীঘ্রই সুযোগ দেয়া দরকার পারফর্মারদের। খেলাধুলায় পারফরমেন্সই যদি হয় শেষ কথা, তবে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ স্কোরার সাবিনা খাতুন ও দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার কৃষ্ণা রানী সরকারকে কেন রাখা হয়নি জাতীয় দলে? যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে মিশন অস্ট্রেলিয়ার জন্য যে প্রায় ৩৫ জনের ভিসা করা হয়েছে সেখানে নেই সাবিনা, কৃষ্ণা, এমনকি সদ্য থাইল্যান্ডে সাফ ফুটসাল চ্যাম্পিয়ন হওয়া কোনো ফুটবলারের নাম। ক্যাম্পে ডাক না পাওয়া আর নারী ফুটবল লিগ না থাকায় বাংলাদেশে ফিরে আপাতত বাড়িতে বসে থাকা ছাড়া আর কাজ নেই তাদের। খেলাধুলা এমন একটি জায়গা, এটা যোগ্যতার বিষয়। এটা কেউ চাইলেই কোনো সিন্ডিকেট করে কেউ খেলতে পারবে না। আর আমরা মেধাকে, খেলাকে, যোগ্যতাকে প্রাধান্য দেই। সেই মেধা যোগ্যতার মাধ্যমে যারা থাকবে তারাই খেলবে। সেখানে কোনো সিন্ডিকেট থাকলে সেই সিন্ডিকেটকে অবশ্যই ভেঙে ফেলা হবে। ৬ ম্যাচে ১৪ গোল করে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ আসরের সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুন। অধিনায়ক হিসেবে বিরচিত পারফরমেন্সের সঙ্গে দলকেও রেখেছে চাঙা। এমনকি বাফুফে সভাপতি তাবিদ আওয়ালও সাবিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। লাল সবুজের হয়ে দুইবার সাফ জেতা কৃষ্ণা রানী সরকার ও মাসুরাও হতে পারতেন অস্ট্রেলিয়ার মাঠের ভরসার নাম। তবু তাকে দলে রাখার প্রয়োজন বোধ করেননি হেড কোচ পিটার বাটলার। ফুটসাল আর ফুটবল এক জিনিস নয় বলছেন অনেকেই। তাদের ব্যাখ্যা দিলেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। ফুটসাল রুলস রেগুলেশন হয়তো ভিন্ন হলেও খেলাটা কিন্তু ফুটবলই। হয়তো বলের আকার ছোট বা ইনডোরে খেলা হয় বা যাই হোক, রুলস রেগুলেশন এর বাইরে রেখেও যদি আপনি দেখেন খেলাটা কিন্তু ফুটবল খেলাই, ফুটবল ফুটসাল। আর সেখানে হলো যে সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে ইন্টেন্সিটি এবং ফিটনেস লেভেল আরো বেশি থাকে। তো সেটা কিন্তু তারা প্রমাণ করেই কিন্তু সাফ ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে। তো সেখান থেকে তাদেরকে বিবেচনা করা উচিত জাতীয় দলে এই কারণে, কারণ আপনি যদি জাতীয় দলের স্কোয়াড দেখেন সেখানে কিন্তু পিওর গোল স্কোরের অভাব রয়েছে। ছেলেদের ফুটবলে নিয়মিত লিগ হলেও নারী ফুটবল লিগ সেই তুলনায় অনিয়মিত। যতটা হয় তার ব্যাপ্তিও এত বড় নয়। জাতীয় দল থেকে একবার বাদ পড়লে নিজেকে প্রমাণ করার মঞ্চ যেমন নেই, তেমনি ফুটসালে নিজেকে প্রমাণ করার পরও জায়গা মিলছে না জাতীয় দলে। এতে কিছুটা অসহায় সাবিনারা। সবসময় মিস করি, কারণ হলো আপুদের সাথে আমাদের দুইবার সাব চ্যাম্পিয়ন হয়েছি আর একসাথে খেলেছি, তো এটা তো মিস করারই কথা। অবশ্যই আপুরা যেহেতু ফুটবলে আমাদের সাথে একসাথে খেলেছে, তো আপুদেরকে ডাকা হলে আসলে আরও হার্ড টিম হবে। মারিয়া মান্ডার আকুতি শুনবে কি পিটার বাটলার? হয়তো কোনো মিরাকেলের অপেক্ষায়। সাবিনারা থাকলে নিশ্চিতভাবেই শক্তিশালী হতো মিশন অস্ট্রেলিয়ায় লড়তে যাওয়া লাল সবুজ দলটা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।